আচ্ছা যাই হোক, এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিছে, আসেন তার মুখেই শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। কেউ মালায় কেউ তসবি গলায়, হিন্দুরা মালায়, মুসলমানরা তসবি গলায়, কেউ মালায় কেউ তসবি গলায়, তাতেই যে জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে। যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনে পৈতা প্রমাণ, বামনি চিনে কিসে রে। লালন এমনই এক জাত, লালন এমনই জাত এক খানা। কি বুঝলেন? সে বলতে চাচ্ছে, এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কয়, কিসের জাত, কিসের ধর্ম আবার এই সমস্ত। আচ্ছা, সুন্নত দিলে মুসলমানই করাইলে, খাতনা করলে যদি মুসলমান হয়, তাহলে মহিলা যে খাতনা হয় না, হে কেমনে মুসলমান হয়? বামন, হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয়, সে বামন হয়। তা বামনই যে হে তো পৈতা লাগায় না, তাহলে হে কেমনে হিন্দু হয়? এগুলো কোনো কথা হলো নাকি? জাতের কথা কয়, আমি তো জাত তো কোনোদিন দেখলাম না, বুঝলাম না, এটা কোন ধরনের? লালন এমন এক জাত যে এর কিচ্ছু না। আমি কথা বুঝতে পারছেন? এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক, তথাকথিত মানবতাবাদী। যাই হোক, তার আরেকটা গান শোনেন, কবিতা। কালী কৃষ্ণ গড খোদা, কোন নামে নাহি বাধা। কালী কৃষ্ণ গড খোদা, কারণ সবই তো নিজে, নাম যাই দেন দেন, সমস্যা নেই। কালী বললেও ঠিক আছে, কৃষ্ণও ঠিক আছে, গডও ঠিক আছে, খোদাও ঠিক আছে, কোন নামে নাহি বাধা। মন কালী কৃষ্ণ গড খোদা বলো রে। মন রে বলতেছে, ও মন, তুই কালীও বল, কৃষ্ণ বল, গডও বল, খোদাও বল। কথা বুঝতে পারছেন? এ হলো বাউলদের ধর্ম।